দ্বিতীয় চতুর্ভাগে আছে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে আছে অল মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। এখন আমি আলোচনা করব যে কোন চতুর্ভাগ থেকে কোন চতুর্ভাগে গেলে পরে চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ঘরটা হচ্ছে অল, অল মানে এই ঘরে আছে সাইন, কোসেক, ট্যান, কট, কস, কস, সেক। এক কথায় সবাই প্রথম চতুর্ভাগ অর্থাৎ প্রথম চতুর্ভাগে আছে সাইন, কস, ট্যান, প্রথম চতুর্ভাগে সবাই আছে অল। দ্বিতীয় চতুর্ভাগে আছে শুধুমাত্র সাইন আর কোসেক। এই সাইন কোসেক বাদে যদি আমি cos কে এই দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, অন্যের ঘরে যাওয়ার কারণে সেটা হয়ে যাবে মাইনাস। এখন আমরা আসি তৃতীয় চতুর্ভাগে আছে tan cot, চতুর্থ চতুর্ভাগে আছে cos আর sec। এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আছে sin, যদি আমি লিখি sin 90 প্লাস থিটা, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগে এই পর্যন্ত আছে 90 ডিগ্রি। 90 থেকে অতিক্রম করে যদি আমি দ্বিতীয় চতুর্ভাগে আসি তাহলে এটা হচ্ছে 90 প্লাস, অর্থাৎ sin তার নিজের ঘরে গেছে, অর্থাৎ এখানে হবে sin, sin এই একটা 90 থাকার কারণে পরিবর্তন হয়ে sin হয়ে যাবে cos থিটা। এটা মূল বিষয়। আবার যদি আমরা এই জায়গায় চেঞ্জ করে লিখি tan 180 প্লাস থিটা, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 180 কয়টা 90 আছে, এখানে 90 আছে দুইটা, 2 * 90 প্লাস থিটা। তার আগে আমরা আরেকটা বিষয় জানতে হবে, জোড় সংখ্যা 90 ডিগ্রিতে অপরিবর্তিত, তাহলে 2 * 90। এখন আমি দেখব যে এটা কার ঘরে গেছে। এই পর্যন্ত 90, দ্বিতীয় চতুর্ভাগ পর্যন্ত 180, 180 প্লাস, অর্থাৎ tan তার নিজের ঘরে গেছে, জোড় সংখ্যা থাকার কারণে অপরিবর্তিত, তাহলে এর উত্তর হবে tan থিটা। এখন আমি মূল জায়গায় চলে যাব, কোনগুলোকে কিভাবে ভেঙে লেখা যায়। যদি এমন থাকে sin 360 প্লাস থিটা, এখন আমরা দেখব এটা কোন চতুর্ভাগে আছে। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট এই প্রথম চতুর্ভাগ থেকে চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত মোট 360 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি প্রথম চতুর্ভাগ থেকে চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত 360, কিন্তু sin অতিক্রম করেছে 360 প্লাস, অর্থাৎ অলের ঘরে চলে গেছে। তাহলে আমরা এটা লিখি sin 4 * 90 প্লাস থিটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 360 প্লাস, অর্থাৎ অলের ঘরে গেছে। sin এখানে পরিবর্তন হবে না, sin থেকে যাবে sin থিটা। ক্লিয়ার? এখন আমরা একটু রুলস গুলো লিখে নিই। প্রথম রুলস, জোড় সংখ্যক 90 ডিগ্রিতে অপরিবর্তিত, বিজোড় সংখ্যক 90 ডিগ্রিতে পরিবর্তন, বিজোড় সংখ্যক 90 ডিগ্রিতে পরিবর্তন বা পরিবর্তিত। আরেকটা বিষয়, মূল কথা যেটা, যদি নিজের ঘরে থাকে প্লাস, অন্যের ঘরে আসবে মাইনাস। sin যদি নিজের ঘরে আসে তাহলে সেটাকে আমরা বলবো প্লাস, তাহলে সেটাকে বলবো প্লাস। অনুরূপভাবে tan cot cos sec যাই পরের ঘরে আসলে পরে সেটা প্লাস হয়ে যাবে। এখন আমরা একটু ব্যতিক্রম কিছু শিখব। শিখতে যাচ্ছি 35 ডিগ্রি 36 মিনিট 33 সেকেন্ড। এখন আমরা এটাকে এতকে রেডিয়ানে প্রকাশ করব, এতকে রেডিয়ানে প্রকাশ করব। তাহলে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে প্রথমে সেকেন্ডকে মিনিট করতে হবে। তাহলে আমি লিখছি 35 ডিগ্রি 36 মিনিট 33 সেকেন্ড। তাহলে এটা নিয়ম হলো উল্টো দিক থেকে আমরা প্রথমে সেকেন্ডকে মিনিট, মিনিটকে ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ান। তো আমি প্রথমে সেকেন্ডকে মিনিটে নিয়ে আসছি 33/60। তাহলে সেকেন্ডকে মিনিট করার নিয়মটা কি? 60 দ্বারা ভাগ। মিনিটকে ডিগ্রি করার নিয়ম 60 দ্বারা ভাগ। তাহলে আমরা লিখি যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা মিনিটে পরিণত হয়েছে, সেকেন্ড মিনিটে পরিণত হয়েছে, অর্থাৎ এটা কাটাকাটি করলে দাঁড়ায় 3 11 3 20। তার মানে এখানে দাঁড়াচ্ছে 11/20 এত
সেকেন্ডে নিয়ে আসবো, মিনিটে নিয়ে আসবো। তাহলে এটা একবারে লিখতে পারি 36 11/20 এত মিনিট। এখন আমরা মিনিটকে আবার যদি ডিগ্রিতে নিয়ে আসি, তার আগে আমি দেখছি এখানে একটা পূর্ণ আছে, তাহলে আমাকে পূর্ণটা নিয়ে নিতে হবে। 36 গুণ 20 0 7 12 0 7 7, তাহলে এটা আসছে 720। 720 এর সাথে কত যোগ হবে? 11। 1 3 7 731। তাহলে আমরা এটা লিখছি একবারে 731/20 এত মিনিট। এখন আমি মিনিটকে আবার করব ডিগ্রি, তাহলে ডিগ্রি করার নিয়ম আবার তাকে 60 দ্বারা ভাগ, তাহলে 731/20 গুণ 60, তাহলে এটা পরিণত হলো ডিগ্রিতে। এখন আসি 35 ডিগ্রি 731 12 দুইটা শূন্য এত ডিগ্রি, তাহলে আমার টোটালটা পরিণত হলো ডিগ্রিতে 731/12 এত ডিগ্রি। এখন আমরা এই ডিগ্রিতে নিয়ে আসবো রেডিয়ান। তো আজকে এতটুকুই, সামনের দিকে আবার শেষ হবো পরবর্তী অংশ।